Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to select and delete Gmail message in inbox বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ইনবক্সের মধ্যে জিমেল মেসেজগুলা সিলেক্ট এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা এই জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের একটু ওয়েট করলে আমাদের কিন্তু এই জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়াও এই জিমেলের অনেক বিষয়ের উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে কি করব, তো এখন আজকে বলছি তোমাদের সাথে সিলেক্ট এবং ডিলিটের বিষয়টা শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিন্তু এদের আমাদের কিন্তু এই জিমেলের মধ্যে কিন্তু এই যে কিছু মেল দেওয়া আছে আমার এখানে, এই যে আমার প্রাইমারির মধ্যে এখানে কিন্তু আমাদের তিনটা অপশন দেওয়া আছে, প্রাইমারি, প্রমোশন আর সোশ্যাল। তো এখন আমরা আমাদের এর মধ্যে প্রাইমারির মধ্যে কিন্তু আমাদের এখান থেকে এই যে কিছু মেল দেওয়া আছে। এখন এই মেলগুলো আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে এই যে আমাদের সিলেক্ট অপশন আমি কিন্তু সাধারণত এখান থেকে সিলেক্ট করি। এই যে আমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের মেল সিলেক্ট হয়েছে, কিন্তু সিলেক্ট হয়েছে আমার কিন্তু সবগুলো মেল সিলেক্ট হয় না। আমাদের এখানে কয়টা মেল সিলেক্ট হয়েছে, 50টা মেল সিলেক্ট হয়েছে। সেটা আমি কিভাবে বুঝছি, এই যে আমরা যে মেলটা আমরা সিলেক্ট অপশন দিলাম, এই যে আমাদের দেওয়া আছে অল 50 কনভার্সন অন দিস পেজ আর সিলেক্টেড। আমরা এই পেজের মধ্যে আমাদের 50টা কনভার্সন আমাদের সিলেক্ট হয়েছে। মানে আমাদের এখানে কি বোঝায়, আমার কিন্তু এখান থেকে এই যে আমরা কিছু পেজ দেওয়া আমাদের এখান থেকে আর কি এখানে পেজ দেওয়া আছে। তো এখন আমার এখান থেকে আমাদের কিন্তু এই যে এই পেজের মধ্যে এটা আমি একটু উঠে দেই, এই পেজের মধ্যে কিন্তু এই যে আমাদের দেওয়া আছে 1 থেকে 50টা মেল কিন্তু এই পেজের মধ্যে আমাদের দেওয়া আছে। তারপর আমরা কিন্তু নিউয়ার মানে নতুন যে মেলগুলো এগুলো আমি দেখতে পারতেছি। তারপর ওল্ডার এখানে দিলে আমাদের এখান থেকে একটু পুরানো যে মেলগুলো সেগুলো আবার আমরা এখান থেকে দেখতে পারি। 51 থেকে 100 পর্যন্ত কিন্তু আমার এখানে কিছু মেল দেওয়া আছে। এই যে 51 থেকে 100 পর্যন্ত এই পেজের মধ্যে আমাদের মেল দেওয়া আছে ওল্ডার। আবার আমরা এখানে ক্লিক করলে আরো ওল্ডার, আমাদের কিন্তু 101 থেকে 150 পর্যন্ত কিন্তু আমরা আমাদের এখান থেকে এই পেজের মধ্যে মেল দেওয়া আছে। মানে প্রতি পেজে কিন্তু আমাদের 50 করে মেল দেওয়া থাকে। এই পেজে 50টা মেল আছে, আবার এখানে গেলে এই পেজে 50টা মেল আছে। এভাবে আমি যখন আমাদের ইনবক্সে আসি, আসার পরে এই যে 1 থেকে 50টা মেল না থাকে, মানে 50টা মেল না থাকে, আমাদের প্রতি পেজে আমাদের কিন্তু 50টা করে মেল থাকে। এখন যদি আমি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে সিলেক্ট করলে কিন্তু সবগুলো মেল সিলেক্ট হয় না। এই পেজের মধ্যে না 50টা মেল আছে, এখানে আমাদের এই 50টা মেল কিন্তু সিলেক্ট হয়েছে। তারপরে দেওয়া আছে সিলেক্ট অল 20, এখান থেকে 261 কনভার্সন ইন প্রাইমারি। প্রাইমারির মধ্যে কিন্তু মোট আমাদের কয়টা মেল এখানে আছে, আমাদের এখান থেকে 261টা কনভার্সন আর কি 261টা মেল আছে আমার এখানে। কিন্তু আমি এখানে সিলেক্ট হয়েছে কয়টা, 50টা। এখন আমি যদি এই যে এখানে সিলেক্ট অল আমাদের এই যে এটা আমরা দেখাই দিই, এখানে ক্লিক করলে আমাদের যেই কয়টা মেল আছে মানে ইনবক্সের মধ্যে যত মেল আছে সব মেলগুলো কিন্তু এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি আমরা এই যে ডিলিটে ক্লিক করি, তো তোমরা চাইলে এখান থেকে এই মেলগুলা যে মেলগুলা সব মেলগুলো সিলেক্ট হয়েছে না, এখানে ক্লিক করে চাইলে তোমরা ডিলিট করতে পারো। তা আমি এখন ডিলিট করবো না, তো আমি এখান থেকে তোমাদের সবার লাস্টে দেখাবো যে কিভাবে ডিলিট করা যায়। তো এখন আমরা তোমরা চাইলে যে এখানে ক্লিক করে করতে পারো। তারপর এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আবার আমরা এই যে এখান থেকে এদিক থেকে ছাড়াও এই যে আমাদের সিলেক্ট অপশন দেওয়া আছে, আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। তা আমাদের এখান থেকে আমাদের কিন্তু দেওয়া আছে রিড। তা আমরা আমাদের এখান থেকে আমরা এই যতগুলো আমাদের এখান থেকে রিড মানে কি, আর এখানে দেওয়া আছে আনরিড মানে যেই মেলগুলো আমাদের পড়া হয়ে গেছে। তা আমি যদি এখানে আসার পরে যে রিডে ক্লিক করি, তো সেই মেলগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। নিচ দিকে আসি, এই যে এই মেলগুলো আমাদের পড়া হয়েছে, তো এই মেলগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। এখন যে মেলগুলো পড়া হয়ে গেছে আমি চাইলে এই যে ডিলিটে ক্লিক করে এগুলো ডিলিট করে দিতে পারি। তো এখন তারপর আমি যদি এখন আবার এখানে আসি, তারপর আনরিড দিলে যে মেলগুলো পড়া হয় না তো সেই মেলগুলো সিলেক্ট হয়ে যাবে। যে আনরিড দিলে কিন্তু এই যে এই মেলগুলো পড়া হয় না আমাদের, এই মেলগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হলো, তারপর আমি চাইলে ডিলিট করতে পারি এগুলো। তারপর আমাদের স্টার্ট, কোন মেলগুলো স্টার করা আছে, মানে যে মেলগুলো স্টার করা আছে সেই মেলগুলো এখানে স্টার কোনটা, এই যে আমাদের স্টার আছে না স্টার, এই যে মেলগুলো স্টার করা আছে সেই মেলগুলো আমাদের সিলেক্ট হবে। তো এখন আমি এখানে আসার পর আমি যদি স্টারে ক্লিক করি, তো এই যে এই মেলগুলা এই মেলগুলো কিন্তু স্টার করা আছে, তো এই মেলগুলো কিন্তু দেখো আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপর আমাদের যে মেলগুলো স্টার করা নাই সেগুলো আমরা এখান থেকে সেই মেলগুলো যেন সিলেক্ট হয়। তো এই যে সিলেক্ট আসার পর আনস্টার এখানে ক্লিক করে সেই মেলগুলো কিন্তু এই নিচ দিকে আসি, সেই মেলগুলো সিলেক্ট হয়ে গেছে এখানে যে মেলগুলো স্টার করা নাই। তারপর আমরা এখান থেকে চাইলে এগুলো ডিলিটে ক্লিক করে সেই মেলগুলো আমরা ডিলিট করে দিতে পারি।
তারপর আমি যদি চাই আমাদের এখানে যতগুলো মেল আছে সবগুলো মেল সিলেক্ট করবো, অল দেখা দিলে এই যে আমাদের এই পেজের আমাদের যত মেল আছে সব মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। আবার আমি সিলেক্ট আসার পর নাম দিই, নাম দিলে তাহলে আমাদের এখান থেকে আমরা তো নাম দেওয়ার পর আমরা আমাদের কিন্তু সিলেক্টটা কিন্তু আমাদের উঠে গেল। তো আবার এখানে আসার পর অল দিলে আবার আমাদের সব মেলগুলো সিলেক্ট হয়ে যাবে, আবার নাম দিলে আমাদের আগের মতো কিন্তু সিলেক্টটা উঠে যাবে। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। বিষয় দেখার পরে তারপর আবার আমি এখানে আসার পর তারপর আমি ধরো এখান থেকে অলে ক্লিক করলাম, সব মেলগুলো না সিলেক্ট হলো। এই পেজে কিন্তু আমাদের এই 50টা মেল আছে, এই 50টা মেল না সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট অল, এই যে বাকি আমাদের মানে ইনবক্সে যত মেল আছে সব মেলগুলো যেন সিলেক্ট হয়, তো এটা দিলে সব মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ডিলেটে ক্লিক করি আমরা, ব্যাস ডিলিট এখানে ক্লিক করার পর কনফার্ম, এখান থেকে বাল্ক অ্যাকশন। তো আমরা আমাদের যে মেলগুলো আমরা সিলেক্ট করছি সব মেলগুলোকে আমরা ডিলিট করবো কিনা এটা আমাদের কনফার্ম করতে হবে। ক্যান্সেল করে ডিলিট হবে না, আমি ডিলিট যেহেতু করবো তো আমি এখন ওকে দেই। ব্যাস ওকে দেওয়ার পর এখন আমাদের কিন্তু এই যে আমরা ওকে দিলাম, এই যে আস্তে আস্তে কিন্তু আমাদের এদের সব মেলগুলো আমাদের কিন্তু ডিলিট হয়ে যেতেছে। তো এটা আমাদের এখান থেকে এখন যদি আমরা এই আন্ডুতে ক্লিক করে আমি চাইলে আবার আন্ডু করে নিয়ে আসতে পারি মেলগুলা। তো এখন এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি এই মেলগুলা। তো এখন এই বিষয়টা করার পর আমাদের কিন্তু এই যে এখানে আমরা এখন যদি আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা আমি যদি এখন আমাদের এই জিমেলটা আমরা ডিলিট দেই, ব্যাস তো এখন ডিলিট দেওয়ার পর কিন্তু আমরা আমাদের এই যে জিমেলটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, এমটি হয়ে গেছে। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম। তো এখন বিষয়টা করার পর আমাদের কিন্তু এই মেলগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। তারপর আমি চাইলে আমাদের এই সেম কাজগুলো আমি যদি প্রমোশন তারপর সোশ্যালের মধ্যে করতে চাই, তাহলে আমরা এখানে আসার পর আমি চাইলে এই যে সিলেক্ট, এই যে এখান থেকে আমি চাইলে সেম বিষয়গুলো সিলেক্ট করার পরে যে ডিলিট করে দিলে সেম বিষয়গুলো যে প্রমোশন আর সোশ্যাল থেকেও কিন্তু আমি করতে পারি। ব্যাস এর বিষয়টা আমরা এভাবে আমরা বিষয়টা করে ব্যাস এটা আমরা দেখলাম কিভাবে কাজটা করা। দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের ইনবক্সের মধ্যে জিমেল মেসেজগুলো সিলেক্ট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।